আজকে আমি পুরো 24 ঘন্টা কাটাবো এই রেল স্টেশনে। আর যদি 24 ঘন্টা না থাকতে পেরে বাড়ি চলে যায়, তাহলে এই বদমাস ছেলেটা আমার এই সোনার আইফোনটাকে বোম মেরে উড়িয়ে দেবে। তো এর জন্য আমি সকাল সকাল চলে আসলাম এই স্টেশনটার মধ্যে। এখানে এসে দেখছি একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর স্টেশনের পাখাগুলো চলছে না। এই তো ট্রেনের ভিতরে পাখাগুলো চলছে। শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল। ট্রেন থেকে নেমে এবার আমাকে স্টেশনের মধ্যে একটা ফাঁকা বসার জায়গা খুঁজতে হবে, কারণ এই রোদের মধ্যে সারা দিন দাঁড়িয়ে থাকা সম্ভব না। এই দেখো, অনেকক্ষণ ধরে অনেক কষ্ট করে খোঁজার পর একটা ফাঁকা টেবিল পেলাম। এখানেই আজকে সারা দিন রাত শুয়ে বসে কাটাবো। এখানে আমার ব্যাগ হেডফোন রেখে দিয়ে একটু আরাম করে নিলাম। 4 ঘন্টা ধরে পুরো হেঁটে যাচ্ছি, এখন একটু শান্তি হলো। আমি 10টার সময় এখানে ভাত খেয়েছিলাম, এখন বাজে 2টো। এখন কিছু খেতে ইচ্ছা করছে। আমার পাশে ছিল একটা চায়ের দোকান, এখান থেকে 5 টাকা দিয়ে একটা চা নিয়ে নিলাম, আর ফ্যানের তলায় আমার জায়গার মধ্যে বসে বসে খেলাম। আর গাইস কি বলবো, চাটা পুরো অসাধারণ ছিল। চা খাওয়ার পর কিছুক্ষণ এই দিক ওই দিক দেখে টাইম পাস করলাম। এরপর বিকেল বেলা যখন সূর্য ডুবে যাচ্ছিল, ওই দোকান থেকে একটা কুরকুরে নিয়ে নিলাম। এরপর শুয়ে শুয়ে কুরকুরেটাকে খেয়ে নিলাম। খাওয়ার পর কানে হেডফোন গুঁজে মোবাইল দিয়ে গান চালিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে, আর দেখছি পুরো স্টেশন অন্ধকার হয়ে গেছে। সকালেও দেখছি কারেন্ট চলে গেছে, এখনো দেখছি কারেন্ট চলে গেছে। এই গরমের মধ্যে ভালো লাগে না। কারেন্ট চলে গেছে বলে আমি এদিকে একটু দেখতে এসেছিলাম, ততক্ষণে আমার ওই বসার জায়গাটা অন্য লোকে নিয়ে নিয়েছে। আর রাতে বেলা আমার খুব জোরে খিদে পেয়েছে, আমার কাছে এখন 1 টাকাও নেই। এই বন্ধুটা বলছে ওকে পাঞ্জাতে হারাতে পারলে ও আমাকে একটা লাড্ডু খাওয়াবে। এর জন্য আমি খুব কনফিডেন্সে ওর সাথে পাঞ্জা খেলতে লেগে বললাম, যে করে ওকে হারাতেই হবে। শর্ত অনুযায়ী ও আমাকে একটা লাড্ডু কিনে দিয়ে দিল, আমি লাড্ডুটা খেয়ে নিলাম। খাওয়ার পর রাতে বেলা অন্ধকার এখানে ঘুমিয়ে পড়লাম।